বন্ধুরা, আপনি কি কখনো অনুভব করেছেন যে যখন সব কিছু ঠিকঠাক চলছে কিন্তু তবুও আমাদের মনের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি হয়? যেমন মন বারবার ভয় পেয়ে ওঠে কোনো আপাত কারণ ছাড়াই। কখনো চিন্তা, কখনো ভয়, কখনো উদ্বেগ। এই তিনটি জিনিস ধীরে ধীরে আমাদের জীবনকে ধ্বংস করে দেয়, শুধু বাইরে থেকে নয়, ভেতর থেকেও। আর সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো মানুষ এগুলোকে স্বাভাবিক হিসাবে গ্রহণ করে। মহাত্মা গৌতম বুদ্ধ বলেছেন যে আমাদের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের জগতের সাথে নয়, বরং আমাদের নিজেদের অন্তরের, আমাদের মনের সাথে। আর সত্য এটা হলো, এই উদ্বেগ, এই ভয়, এই চিন্তা, এই সব কিছুই আমাদের মনের উৎপন্ন করা ফসল, অন্য আর কেউ নয়। আমরা নিজেরাই সেগুলোর জন্ম দিই, আমরা নিজেরাই তাদের লালন পালন করি এবং আমরা নিজেরাই সেগুলোর কারণে কষ্ট পাই। কিন্তু সত্যিই কি এগুলোর থেকে মুক্তি পাওয়া সম্ভব? সত্যি কি আমরা নিজেদের মনকে এত গভীরভাবে বুঝতে পারি যাতে করে আমরা ভয়, চিন্তা এবং উদ্বেগের মূলকেই কেটে ফেলি? অবশ্যই পারেন। আর এটাই মহাত্মা গৌতম বুদ্ধ শিখিয়েছিলেন। তিনি না কেবল নিজের জীবনে চিন্তা এবং উদ্বেগ থেকে মুক্তি পেয়েছিলেন, বরং হাজার হাজার মানুষকেও পথ দেখিয়েছিলেন, কোনো জাদু ছাড়াই, কোনো ধুমধাম ছাড়াই, কেবল নিজের চিন্তার শক্তি দিয়ে। এই ভিডিওতে আমরা শিখব বুদ্ধের মতে ভয়, চিন্তা এবং উদ্বেগ কিভাবে জন্ম নেয় এবং কিভাবে সেগুলি চিরতরে নির্মূল করা যায়। শুধুমাত্র তত্ত্ব নয়, এর সঙ্গে সঙ্গে আমরা আপনাকে এমন একটি নির্দেশিকা দেব যা আপনার চিন্তা ভাবনাকে পরিবর্তন করে দেবে। বন্ধুরা, এটা শুধুমাত্র মোটিভেশন বা প্রেরণা নয়, এই ভিডিওটি আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, কারণ এটি সম্পূর্ণরূপে দেখার পর আপনি নিজেকে মুক্ত এবং খুশি বোধ করবেন, আর আপনার মন প্রথমবারের মতো শান্ত হতে শুরু করবে। এখনও পর্যন্ত আপনার মনে যে সমস্ত অপ্রয়োজনীয় উত্তেজনা আছে, যে অপ্রয়োজনীয় ভয় ক্রমাগত আপনার মনে জমে আছে, সেই সমস্ত কিছু আজই শেষ হয়ে যাবে। আর শুধু তাই নয়, এই ভিডিওর পরে আপনার জীবনের দিশাও বদলে যেতে পারে। আর বন্ধুরা, এই ভিডিওর শেষে আপনি গৌতম বুদ্ধ তার মৃত্যুর ঠিক আগে তার প্রিয় শিষ্য আনন্দকে কি বলেছিলেন তাও শিখবেন, যা সমগ্র মানব জাতির জন্য এক অমূল্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, আসুন শুরু করা যাক। যদি ভয়, চিন্তা এবং উদ্বেগের সমাধান না করা হয় তাহলে জীবনের কি হবে? গৌতম বুদ্ধ বলেছিলেন যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজেই নিজের শত্রু হয়ে ওঠে। এখন ভাবুন, আমাদের সবচেয়ে বড় শত্রু বাইরে কোথাও নয়, সে আমাদের ভেতরেই বসে আছে। আমাদের ভয়, আমাদের চিন্তা এবং ওই উদ্বেগ যা আমাদের প্রতিদিন ধ্বংস করে চলে। যখন এই তিনটি জিনিস আমাদের মনে ঘর করে বসে, তখন মানুষ সবথেকে প্রথমে নিজের থেকেই দূরে সরে যায়। ভয় বাড়ার সাথে সাথে আমরা নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলি। আমরা আমাদের সম্পর্কের ক্ষেত্রে সঠিকভাবে আচরণ করতে পারি না। আমরা এগিয়ে যেতে চাই, কিন্তু ভেতরের একটি কণ্ঠস্বর আমাদের থামিয়ে দেয় যে এটা করো না, যদি কিছু ভুল হয়ে যায়। এটাই আসল বাধা। আর এই বাধাই ধীরে ধীরে আমাদের স্বপ্ন, আমাদের সম্পর্ক এবং আমাদের শান্তিকে ধ্বংস করে দেয়। গৌতম বুদ্ধ একবার বলেছিলেন, মন হলো সমস্ত দুঃখের মূল। যে মনকে বুঝে নিয়েছে সে সমস্ত দুঃখকে দূর করে ফেলেছে। এবার ভাবুন, যদি আমরা ভয় এবং উদ্বেগকে চিনতে চেষ্টাই না করি তাহলে কি হবে? আপনি ঘুমাতে পারবেন না, রাত্রে এপাশ ওপাশ করবেন, শরীরের ওপর প্রভাব পড়বে, হৃদস্পন্দন বেড়ে যাবে, বুকে ভারী ভাব, পেটে ব্যথা, মন খারাপ, মাথা ব্যথা করবে, সম্পর্কের মধ্যে অবনতি হবে, আপনি সব কিছুতেই বিরক্ত হয়ে উঠবেন, আপনার কাঁদতে ইচ্ছা করবে, আপনি মানুষের কাছ থেকে দূরে সরে যাবেন, নিজের কাজে মনোনিবেশ করতে পারবেন না, আপনার মনোযোগ হারিয়ে যাবে, বারবার একই চিন্তা আসবে এবং সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো আপনি নিজেকে ঘৃণা করতে শুরু করবেন। বুদ্ধ বলেছেন যে যে নিজেকে ভালোবাসে না সে অন্য কাউকে ভালোবাসতে পারে না। তাহলে আমাদের কি করা উচিত? এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে ভয়, চিন্তা এবং উদ্বেগ কাটিয়ে উঠব? মহাত্মা বুদ্ধ কোনো জাদুবিদ্যা করতেন না। তিনি মানুষকে তাদের আসল শক্তির সাথে পরিচয় করিয়েছিলেন। সাক্ষী ভাবনা, অর্থাৎ নিজেকে অন্তর থেকে দেখা। তিনি বলেন যে তুমি নিজের বিচার নও, তুমি নিজের ভয় নও, তুমি হলে সেই যে সব কিছু দেখতে পায়, শান্ত, সাক্ষী, জাগ্রত হয়ে। যখনই কোনো ভয় আপনার মধ্যে ওঠে তখন প্রথমে থামুন, সেটাকে ধরে রাখবেন না, তার থেকে পালিয়ে যাবেন না। শুধু দেখুন
এই ভয় কি আসল নাকি শুধুমাত্র আপনার মনের কল্পনা? যেমন কোনো ট্রেন একটি স্টেশনে দাঁড়িয়ে আছে এবং আপনি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাকে পাশ কাটিয়ে যেতে দেখছেন। বুদ্ধ বলেছেন যে চিন্তা বা বিচারের ট্রেনকে থামিয়ে দিও না, শুধুমাত্র আসতে ও যেতে দেওয়ার দিকে নজর রাখো। এটাই হলো ধ্যান। সবথেকে প্রথম উপায় হলো তোমার সাধারণ শ্বাস প্রশ্বাসে ফিরে এসো। যখন ভয়ের তীব্রতা বৃদ্ধি পায় তখন বুদ্ধের প্রথম উপদেশ ছিল এটাই যে নিজের নিঃশ্বাস প্রশ্বাসকে অনুভব করো। এই নিঃশ্বাস প্রশ্বাসই হলো একমাত্র জিনিস যা না তো অতীতে যায় আর না তো ভবিষ্যতে, এটি কেবল এই মুহূর্তেই বিদ্যমান থাকে। তাই যখনই আপনি নার্ভাস বোধ করবেন তখন চোখ বন্ধ করুন, গভীর শ্বাস প্রশ্বাস নিন এবং ছাড়ুন। ধ্যান দিন কেবল আসতে ও যেতে থাকা শ্বাস প্রশ্বাসের ওপর, আর দেখবেন আপনার মন শান্ত হতে শুরু করবে। বুদ্ধ বলতেন যে শান্তি বাইরে থেকে আসে না, এটা তো আগের থেকেই তোমার ভেতরেই আছে, তোমাকে কেবল ধ্যানের মাধ্যমে তা অনুভব করতে হবে। মনকে পর্যবেক্ষণ করার পদ্ধতি বুদ্ধ খুব সহজ ভাষায় ব্যাখ্যা করেছেন যে তোমার মন একটি জঙ্গলের মতো, যদি তুমি সেখানে খুবই ধ্যান দিয়ে প্রবেশ না করো তাহলে তুমি হারিয়ে যাবে। অর্থাৎ প্রতিদিন কিছুক্ষণ বসে থাকো, চুপচাপ তোমার মনের কার্যকলাপ পর্যবেক্ষণ করো। ভাবো কি ঘটেছে, তুমি কিসের ভয় পাচ্ছ, তুমি কেন ক্রমাগত উদ্বিগ্ন হয়ে উঠছো। যখন এটি অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন ভয় এবং উদ্বেগ ধীরে ধীরে কমতে শুরু করবে। এর থেকে পাওয়া শিক্ষা হলো বিশ্বাস দিয়ে ভয়কে প্রতিস্থাপন করো। গৌতম বুদ্ধ বলেছিলেন ভয় হলো একটি মায়া আর বিশ্বাস হলো শক্তি। যেদিন তুমি নিজের মধ্যে এই বিশ্বাস বপন করবে যে যা হবে দেখা যাবে, আমি সব কিছু সামলে নেব, সেদিন থেকে ভয়ের আধিপত্য দুর্বল হতে শুরু করবে। আর এই আত্মবিশ্বাসও বাইরে থেকে আসে না, এটা আসে প্রতিদিন নিজেকে বোঝার মাধ্যমে। মহাত্মা বুদ্ধ বলেছিলেন যে যা চলে যাচ্ছে তাকে যেতে দাও, যা বদলে যাচ্ছে তাকে বদলাতে দাও, যা ভেঙে যাচ্ছে তাকে ভাঙতে দাও। কেন? কারণ যদি তুমি ধরে থাকো তাহলে তুমি কষ্ট পাবে, যদি তুমি ছেড়ে দাও তাহলে তুমি শান্তি পাবে। কিন্তু একজন মানুষ কি করে? আমরা প্রথমে চিন্তার থেকে আগে জিনিসগুলিকে ধরে রাখি, তারপর ভয়ের জন্য আমরা সেগুলোকে ছেড়ে দিতে পারি না। আর যখন সমস্ত কিছু হাত থেকে বেরিয়ে যায় তখন আমরা আতঙ্কিত হয়ে পড়ি। গৌতম বুদ্ধ বলেছিলেন যে চিন্তা এমন একটি আগুন যা প্রথমে সেই ব্যক্তিকে পুড়িয়ে দেয় যে এটি ধরে রাখে। তাই প্রথমে বুঝতে হবে চিন্তা বাইরের কোনো জিনিস নয়, এটি আপনার ভেতরের একটি শিখা, যেটাকে আপনি নিজের চিন্তাভাবনা দিয়ে জ্বালিয়ে তোলেন। প্রতিদিন যখন আপনি এটা ভাবেন যে হয়তো আমার কাছে অর্থের অভাব হবে, কেউ আমাকে ছেড়ে চলে যাবে, আমি অসুস্থ হয়ে পড়ব, লোকেরা কি বলবে, তখন আপনি আসলে আপনার মনের মধ্যে আগুন জ্বালিয়ে তোলেন। এখন প্রশ্ন হলো এই আগুনকে কিভাবে নেভাবেন? মহাত্মা বুদ্ধ এর জন্য 3টি পদক্ষেপের কথা বলেছেন, আর যদি আপনি আজও সেগুলো অনুসরণ করেন তাহলে আপনি এর চমৎকার দেখতে পাবেন। প্রথম পদক্ষেপ হলো পরিস্থিতিকে পর্যবেক্ষণ করুন, কোনো রকম প্রতিক্রিয়া দেবেন না। অর্থাৎ যা ঘটছে তা তাৎক্ষণিকভাবে ভালো বা খারাপ হিসাবে চিহ্নিত করবেন না। উদাহরণস্বরূপ, যদি আপনার চাকরি চলে যায় তাহলে আপনার মস্তিষ্ক সঙ্গে সঙ্গে বলবে যে আমি তো শেষ, এখন কি হবে। কিন্তু বুদ্ধ কিছুক্ষণ চুপ থাকতে বলেছেন, প্রতিক্রিয়া না দেখিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। যদি আপনার শরীর কাঁপছে, আপনি নার্ভাস বোধ করছেন, আপনার মাথা ভারী ভারী লাগছে, তাহলে কেবল তা পর্যবেক্ষণ করুন। এটি হলো উদ্বেগ, এটি ভয়, আর কেবল এটি বলার ফলে অর্ধেক বোঝা নেমে যায়। কারণ আপনি প্রথমবারেই পালিয়ে যাচ্ছেন না, আপনি স্থির হয়ে নিজের মুখোমুখি করছেন। দ্বিতীয় পদক্ষেপ হলো আপনার শ্বাস প্রশ্বাসের ওপর মনোনিবেশ করা। বুদ্ধ বলেছেন যদি আপনি নিজের শ্বাস প্রশ্বাসের ওপর নিয়ন্ত্রণ অর্জন করেন তাহলে আপনি আপনার মনের ওপর নিয়ন্ত্রণ অর্জন করতে পারবেন। যখনই আপনি উদ্বিগ্ন বা নার্ভাস বোধ করবেন তখন কেবল 5 মিনিটের জন্য আপনার চোখ বন্ধ করুন এবং আপনার শ্বাস প্রশ্বাসকে অনুভব করুন। এই শ্বাস প্রশ্বাসকে খুবই দ্রুত বা ধীর করবেন না, কেবল এটিকে যেমন আছে তেমন প্রবাহিত হতে দিন এবং সচেতন থাকুন। আপনি লক্ষ্য করবেন যে আপনার শ্বাস প্রশ্বাস স্থির হওয়ার সাথে সাথে আপনার মনও শান্ত হয়ে উঠেছে। প্রতিদিন সকাল ও রাত্রে মাত্র 10 মিনিটের জন্য এটি অনুশীলন করুন, এটি হলো সবচেয়ে বড় ঔষধ। তৃতীয় পদক্ষেপ, নিজের চিন্তাভাবনাকে নিজের ওপর চাপা দিতে দেবেন না। আপনার মন সবসময় কিছু না কিছু ভাবতে থাকে যে এটা ভুল হয়েছে, এটা ঠিক ছিল না, আমি ভয় পাচ্ছি,
কিন্তু বুদ্ধ বলেছেন, চিন্তাগুলিকে মেঘের মতো প্রবাহিত হতে দিন, তাদের থামানোর চেষ্টা করবেন না, না হলে এই মেঘ ঝড়ে পরিণত হবে। যখন আপনার মনে একটি চিন্তা আসে, তখন এটি দেখুন এবং তারপর এটিকে ছেড়ে দিন। এটি কোনো আদেশ নয়, এটি হলো একটি অনুশীলন। আপনাকে এটি বারবার করতে হবে। এখন এখানে একটি খুবই সহজ উদাহরণ বুঝুন। ধরুন আপনি একটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা একটি ব্যবসা শুরু করতে যাচ্ছেন, আর আপনার মন বারবার বলছে যে আপনি ব্যর্থ হবেন, সবাই আপনাকে নিয়ে মজা করবে। এখন যদি আপনি এই চিন্তা ধরে রাখেন, তাহলে ভয় আরও বেশি বেড়ে যাবে। কিন্তু যদি আপনি এটা আসতে দেখেন এবং বলেন যে ঠিক আছে, ভয় আসছে, কিন্তু আমি শুধু ভয় নই, আমি তার চেয়েও বড়, তাহলে এখান থেকেই ভয়ের মূল শিকড় কাটা পড়ে যায়। বুদ্ধ বলেছিলেন, তুমি তোমার বিচার নও, বিচার তো মেঘের মতো, আর তুমি হলে আকাশ। এখন কল্পনা করুন, যদি আপনি আকাশ হন, তাহলে কোনো ভয়, কোনো উদ্বেগ বেশিক্ষণ স্থায়ী হতে পারে না। এটাই হলো আসল শক্তি, যা আমাদের ভেতর থেকে মুক্তি দেয়। কিন্তু বন্ধুরা, যদি আপনি এটা না করেন, যদি আপনি প্রতিদিন এই জিনিসগুলিকে উপেক্ষা করেন, তাহলে কি হবে? একদিন এই ছোট ছোট উদ্বেগগুলি বড় রোগে পরিণত হবে। উচ্চ রক্তচাপ, বিষণ্ণতা, হৃদরোগ, অনিদ্রা, একাকিত্ব, সম্পর্কের দূরত্ব ইত্যাদি। আর এরপর আমরা ভাবব যে আমরা কোথায় ভুল করেছি। সমস্যা তখনই হয় যখন আমরা নিজেদের অন্তরের হালচালকে সময় থাকতে বুঝতে পারি না। এখন বুদ্ধের আরেকটি চমৎকার উক্তি দিয়ে এটি বুঝুন। সেটা হলো, তুমি নিজের মনকে ভালোভাবে জানো, কারণ এই মনই তোমার সবচেয়ে বড় শত্রু, আর এই মনই তোমার সবচেয়ে বড় বন্ধু। প্রথম ভয় হলো প্রত্যাখ্যানের ভয়। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় যে লোকেরা কি ভাবে তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমরা ওই সমস্ত পোশাক পরি যেগুলো অন্যরা পছন্দ করে, আর আমরা ওই সমস্ত কথাবার্তা বলি যেগুলো অন্যদের ঠিক বলে মনে হয়। আমরা নিজেদেরকে অন্যদের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলি, এবং এই প্রচেষ্টায় আমরা ধীরে ধীরে আমাদের আসল পরিচয় হারিয়ে ফেলি। বুদ্ধ বলেছিলেন যে অন্যদের অনুমোদনের আকাঙ্ক্ষা মনকে দাস করে তোলে। যারা নিজের সত্য জানে, তারাই সত্যিকারের অর্থে স্বাধীন। এই ভয় কাটিয়ে ওঠার উপায় হলো নিজেকে নিঃশর্তভাবে গ্রহণ করা। যখন আপনি নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ করবেন, তখন আপনার আর কারো হ্যাঁ বা নায়ের প্রয়োজন থাকবে না, আর তখনই আপনি শান্তিতে বাঁচতে শুরু করবেন। দ্বিতীয় ভয় হলো ভবিষ্যতের চিন্তা। প্রত্যেক মানুষেরই এই ভয় থাকে যে আগামীকাল কি হবে, যদি নিজের কাজ হারিয়ে যায়, যদি সমস্ত টাকা ফুরিয়ে যায়, তখন পরিবারের কি হবে। এই চিন্তা ভাবনাগুলো নিয়ে আমরা বর্তমানের শান্তি নষ্ট করি। বুদ্ধ খুব স্পষ্টভাবে বলেছিলেন, ভবিষ্যতের কথা চিন্তা করো না, তোমার কাছে যেটা বর্তমানে আছে সেটাই হলো সর্বশ্রেষ্ঠ উপহার। বর্তমানকে বোঝো, এটাই সমাধান। যদি আমরা কেবল বর্তমান মুহূর্তের ওপর শুধুমাত্র একটি নিঃশ্বাসে মনোনিবেশ করি, তাহলে আমরা দেখতে পাব যে ভয়ের কোনো শক্ত ভিত্তি নেই। ভয় কেবল কল্পনাতেই থাকে। আর যদি আপনি কল্পনাকে দূর করতে চান, তাহলে ধ্যানকে আপনার জীবনের অংশ করে তুলতে হবে। বুদ্ধ ধ্যানকে মনের স্নান বলে অভিহিত করতেন। ঠিক যেমন আপনি প্রতিদিন নিজের শরীর পরিষ্কার করেন, তেমনই ধ্যানের মাধ্যমে প্রতিদিন নিজের মন পরিষ্কার করুন। এটি হলো চিন্তা ও উদ্বেগের সবচেয়ে কার্যকারী প্রতিকার। তৃতীয় ভয় হলো একা থাকার ভয়। মানুষের মধ্যে সবচেয়ে গভীর ভয় হলো যে তারা হয়তো একা হয়ে পড়বে। এই ভয়ের কারণে আমরা ভুল সম্পর্কের মধ্যে আটকা পড়ে থাকি, বিষাক্ত মানুষের সাথে আপোষ করি এবং নিজেদের ভুলে যাই। বুদ্ধ বলেছিলেন যে যদি তুমি একা থাকতে না শেখো, তাহলে তুমি কখনোই নিজেকে জানতে পারবে না। যারা একা থাকার কৌশলকে আয়ত্ত করেছে, তারা জীবনের গভীরতাকে স্পর্শ করেছে। একাকিত্ব কোনো অভিশাপ নয়, এটি হলো জ্ঞানার্জনের প্রথম দরজা। যখন আপনি নিজের ভেতরে গভীরভাবে ডুবে যান, তখন আপনি একটি গভীর নীরবতা খুঁজে পান, কিন্তু সেই নীরবতার মধ্যে আপনি নিজের আসল স্বরূপকে আবিষ্কার করেন। চতুর্থ ভয় হলো মৃত্যুর ভয়। এই ভয় প্রতিটি মানুষের মধ্যে নীরবে বসে থাকে। আমরা স্বীকার করি বা না করি, মৃত্যুর ভয় আমাদের সমস্ত সিদ্ধান্তকে প্রভাবিত করে। আমরা এটি ভয় করি কারণ আমরা জানি যে আমরা বেঁচে থাকতে পারবো না। বুদ্ধ এই সম্পর্কে একটি কথা খুবই সুন্দরভাবে বলেছেন যে মৃত্যুর ভয় তারা অনুভব করে যারা জীবনকে কখনো উপভোগ করেনি। যারা প্রতিটি মুহূর্ত সচেতনভাবে বেঁচে আছেন, তাদের জন্য মৃত্যু হলো পরবর্তী ধাপ, আর এর কোনো শেষ নেই। ভয়ের নিরাময় হলো বেঁচে থাকা, সম্পূর্ণ সচেতনতা, সম্পূর্ণ ভালোবাসা,
সম্পূর্ণ সংযোগের সাথে জীবনযাপন করা, প্রতিদিন এমন কিছু করা যা নিজের আত্মাকে হাসিয়ে তোলে। তবেই মৃত্যুর ভয় অদৃশ্য হয়ে যায়, কারণ তখন জীবন আর অসম্পূর্ণ থাকে না। এখন যেহেতু আমরা এই 4টি ভয়কে চিনে ফেলেছি, প্রত্যাখ্যানের ভয়, ভবিষ্যতের জন্য উদ্বেগ, একাকিত্বের ভয় এবং মৃত্যুর ভয়, তা এখন বুদ্ধের মৌলিক শিক্ষা বোঝার সময় এসেছে, যা এই সকলের জন্য একটিমাত্র প্রতিকার প্রদান করে। বুদ্ধ এটাই বলেন যে সাক্ষী হয়ে উঠুন, আপনার মন পর্যবেক্ষণ করুন এবং এটি ধরে রাখবেন না। আপনার মনে যে চিন্তায় আসুক না কেন, তা ভয়, উদ্বেগ বা দুঃখই হোক না কেন, কেবল সেগুলি পর্যবেক্ষণ করুন। দৌড়ে পালাবেন না, লড়াই করবেন না, তাদের থাকতে দিন এবং আপনি কেবল পর্যবেক্ষণ করুন, যেন একটি নদী প্রবাহিত হচ্ছে এবং আপনি তীরে দাঁড়িয়ে দেখছেন। দেখবেন ধীরে ধীরে সেই চিন্তা ভাবনা দুর্বল হয়ে যাবে আর তারপর এটি চলে যাবে। এখান থেকেই মুক্তি শুরু হয়। এখন পরবর্তী অংশে আমরা বুদ্ধের দেওয়া ধ্যান পদ্ধতি সম্পর্কে জানব, যা হাজার হাজার মানুষকে চিরতরে ভয়, চিন্তা এবং উদ্বেগ থেকে কাটিয়ে উঠতে সাহায্য করেছে। এই পদ্ধতিটি বুঝতে পারলে আপনি প্রতিদিন নিজেকে কিছুটা মুক্ত করতে শুরু করবেন। বুদ্ধ যে ধ্যান শিখিয়েছিলেন তাকে বিপাসনা বলা হয়। এটি জাদু নয়, বরং একটি সহজ, সরল এবং বৈজ্ঞানিক পদ্ধতি, যা আপনার মনের গভীরতম স্থানে পৌঁছায়। বিপাসনা মানে যেমন আছে তেমন দেখা, অর্থাৎ কোনো আবেগ সংযুক্ত করার দরকার নেই, কোনো ভয় নেই, কোনো আশা নেই, কোনো ঘৃণা নেই। আপনাকে কেবল নিজেকে পর্যবেক্ষণ করতে হবে, আপনার শরীরের প্রতিটি নড়াচড়া, আপনার মনের প্রতিটি তরঙ্গ, আপনার চিন্তার প্রতিটি দিক। তাহলে এই বিপাসনা কিভাবে করবেন? একটি শান্ত জায়গায় বসুন, চোখ বন্ধ করুন। এখন আপনার নিঃশ্বাস প্রশ্বাসের উপর মনোনিবেশ করুন, কেবল নিঃশ্বাস প্রশ্বাসের ওপর, যে এটি ভেতরে যাচ্ছে বা বেরিয়ে যাচ্ছে কি না, কেবল এটি পর্যবেক্ষণ করুন। অন্য কিচ্ছু করবেন না। আপনার শ্বাস নিয়ন্ত্রণ করবেন না বা কোনো মন্ত্র জপও করবেন না। কেবল লক্ষ্য করুন এবং যখনই আপনার মনোযোগ সরে যাবে, তখন আলতো করে এটিকে আপনার শ্বাস প্রশ্বাসের দিকে ফিরিয়ে আনুন। প্রথমে এটা কঠিন হবে, আপনার মন অনেক ঘোরাফেরা করবে, কিন্তু বুদ্ধ বলেছেন যে তোমার মনকে নিয়ন্ত্রণ করা বনের হাতিকে বশ করার মতো। এটা কঠিন কিন্তু অসম্ভব নয়। যদি আপনি প্রতিদিন 10 মিনিটের জন্যও এই ধ্যান অনুশীলন করেন, তাহলে আপনার অন্তর ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করবে। আপনার ভয়, চিন্তা এবং উদ্বেগ ধীরে ধীরে হ্রাস পাবে। কিন্তু এটা কেন ঘটবে? কারণ প্রথমবারের মতো আপনি নিজের মনের সাথে লড়াই না করে, তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা না করে শুধুমাত্র স্থির হয়ে বসে আছেন। বুদ্ধ বলেছেন, নিজের ভয়, উদ্বেগ, চিন্তা থেকে যত পালাতে চাইবে, ততই তুমি সেগুলোর মধ্যে জড়িয়ে পড়বে। আর যত বেশি পর্যবেক্ষণ করবে, ততই তুমি উন্মোচিত হবে। বিপাসনায় আমরা এই সমস্ত কিছু থেকে পালাই না, আমরা শুধুমাত্র বিরতি নিই, এবং এই বিরতি সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। আপনি যখন নিজের মনকে পর্যবেক্ষণ করা শুরু করেন, তখন ভয় গলে যেতে শুরু করে। যখন আপনি ভেতর থেকে নিজের মনকে পর্যবেক্ষণ করা শুরু করেন, তখন আপনি দেখতে পান যে কিভাবে ভয়ের উৎপত্তি হয়, কিভাবে তা বৃদ্ধি পায় এবং কিভাবে তা অদৃশ্য হয়ে যায়। ভয় স্থায়ী নয়, উদ্বেগ স্থায়ী নয়। আপনার মন প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়। তাহলে যা প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, তা কি সত্যি আপনার? এটিকে আপনাকে ধরে রাখতে পারে? বুদ্ধ বলেছেন যে যা পরিবর্তনশীল তা তুমি নও, তুমি কেবল পর্যবেক্ষক। তুমি শুধুমাত্র শান্ত, অটল এবং সাক্ষী হিসাবে থাকো। আজই একটি ছোট্ট অনুশীলন শুরু করো। যখনই তুমি ভয় বা উদ্বেগ বোধ করবে, তোমাকে কিছুই করতে হবে না। শুধু 5 মিনিট বসে থাকো এবং তোমার নিঃশ্বাস প্রশ্বাসের ওপর মনোযোগ দাও। কোনো প্রশ্ন করো না, কোনো সমাধান খুঁজতেও যেও না। শুধু দেখো, তুমি দেখতে পাবে যে ভয় তোমাকে গ্রাস করছিল, এখন সেটা কম মনে হচ্ছে। যে উদ্বেগ অপ্রয়োজনীয়ভাবে বেড়ে উঠছিল, তা এখন শান্ত হচ্ছে। এটি ছিল বুদ্ধের সর্বশ্রেষ্ঠ বিপ্লব। মুক্তি ভেতরেই নিহিত, বাইরে নয়। এবং ধ্যান হলো সেই অন্তরের সত্তার সিঁড়ি। এখন আমরা অনুসন্ধান করব, যখন ভয়, চিন্তা এবং উদ্বেগ সম্পূর্ণরূপে চলে যায়, তখন জীবন কেমন দেখায়। এবং মৃত্যুর আগে বুদ্ধ তার শিষ্য আনন্দকে শেষ কথাটি কি বলেছিলেন, যা তাকে উপলব্ধিতে নিয়ে গিয়েছিল। তো বন্ধুরা, যখন একজন ব্যক্তির ভেতর থেকে ভয় নির্মূল হয়ে যায়, তখন তারা কোনো পরিস্থিতিতেই অটল থাকে না। তারা প্রশংসায় ফুলে ওঠে না এবং সমালোচনায় ভেঙেও পড়ে না। তারা ভেতর থেকে সম্পূর্ণ শান্তিপূর্ণ হয়ে ওঠে।
কারণ এই দুনিয়া আর তাদের ভয়ে কাঁপাতে পারে না। বুদ্ধ বলেছিলেন যে যে ব্যক্তি নিজেকে ভয় থেকে মুক্ত করেছে সেই এই জীবন থেকে মুক্ত। যে ব্যক্তি এমন হয়ে ওঠে তার জীবন বাহ্যিক বিষয়ের উপর নির্ভর করে না। অন্যরা তাদের সম্পর্কে কী ভাবে বা কে তাদের ভালোবাসে বা কে তাদের ভালোবাসে না তারা তার উপর নির্ভর করে না। তারা নিজেদের মধ্যে ভালোবাসা এবং নীরবতার দ্বারা বেঁচে থাকে। এবার আসুন সেই শেষ কথোপকথন সম্পর্কে জেনে নেওয়া যাক। বুদ্ধ যখন মৃত্যুশয্যায় ছিলেন তখন তার নিকটতম শিষ্য আনন্দ কাঁদছিলেন, আর তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বলেন, প্রভু, যখন আপনি থাকবেন না তখন আমরা কার কাছে নির্দেশনার জন্য যাব? বুদ্ধ তার দিকে তাকালেন এবং হাসলেন এবং এই শেষ বাক্যটি বললেন যে স্বয়ং নিজের প্রদীপ হয়ে ওঠো। এই শব্দটির গভীর শিক্ষা হলো যে অন্য কেউ তোমার অন্ধকার দূর করতে পারবে না। তোমাকে অবশ্যই সেই প্রদীপ হয়ে উঠতে হবে যেটা সবথেকে প্রথমে তোমার নিজের অন্ধকারকে আলোকিত করে। কোনো গুরু, কোনো বই, কোনো বাহ্যিক সমাধান চিরকাল তোমার সাথে থাকবে না। কিন্তু যদি তুমি তোমার নিজের মন বুঝতে পারো, তোমার ভয় দেখতে পারো এবং তোমার ভেতরের দ্বন্দ্ব শান্ত করতে পারো, তাহলে এই জীবনই তোমার গুরুকুল হয়ে উঠবে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি সত্যি শিক্ষামূলক বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।